গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালোই আছি। তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সিধা রান্নাঘরে চলে আসছি। আর এটা কি জানো? চিচিরিঙ্গা বলি আমরা, আর তোমরা কি বলো জানি না আমি। তো চিচিরিঙ্গা দিয়ে আর শীতল দিয়ে বানাবো। তো আমি চিচিরিঙ্গা 3টা নিয়ে নিয়েছি, আর 2টো পেঁয়াজ নিয়েছি, 1 গুলা রসুন নিয়েছি, আর নিয়েছি শীতল। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, বসিয়েছি ডাল। তো পেঁয়াজটা আমি কোরানি দিয়ে কুড়াচ্ছি, আর এদিকে আমাদের মিক্সির ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এটা ইউজ করছি। আর রসুনগুলো একটু থেতিয়ে দেব। তো পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি, আর রসুনটা থেতো করে নিয়েছি। আর চিচিঙ্গাটা বেশি ঝিরিও করিনি, বেশি মোটাও করিনি, মাঝারি সাইজের কেটেছি। আর এদিকে দুধটা গরম হয়ে গেলে আমি ওটা বসিয়ে দেব। তো সেদিন শুটকিটা ধুয়ে আগে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে তারপর চিচিঙ্গাটা দিয়ে দেব। তারপর বেশ খানিকটা নাড়াচাড়া করে যখন হয়ে আসবে তাহলে ছেড়ে ছেড়ে দিবে, তখন নামিয়ে দেব। রান্না বান্না শেষ করার বাবাকে পাঠিয়ে দিয়ে আমার মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। এখন বাকি আছে আধা ঘন্টা, কিন্তু একটু আগে বেরিয়েছি কারণ আমার এক বান্ধবীর আজকে বার্থডে আছে। তো আমরা 2 বান্ধবী মিলে প্ল্যানিং করেছি যে ওকে সারপ্রাইজ দেব, তার জন্য একটু আগে বেরিয়েছি কারণ একটু দোকানে ঢুকবো, কিছু জিনিস কিনবো। আর ওদিকে মেজ থেকে কেকের অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে ফোন করছে একটু তাড়াতাড়ি আসো, ইতি ও তো স্কুলের জন্য বেরিয়ে পড়বে, এখান থেকে যে ট্রেকার উঠবেন, তারপর আমাদের দুজনকে একসাথে দেখে ফেললে বুঝে যাবে। তো সন্ধ্যার পর সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কেকটা আমার ছেলেকে নিয়ে আসলো মেজদির বাড়ি থেকে। আর ওইদিকে ও ফোন করছে একটু তাড়াতাড়ি আসো, তো আগে ওর ঘরে যাব, তারপর ওইদিকে যাব। আমি ফোন করলাম যে নিচে নেমে আসো, বললো যে আমি রেডি হইনি, তুমি উপরে আসো, আমি রেডি হইনি, তারপর একসাথে যাব। তো উপরে উঠে দেখি ওর মেয়ে বাইরে খেলাখেলি করছে। আমি বললাম তোর মা কোথায়? বললো যে ঘরে। তো এদিকে আমার মেয়েও ওর সঙ্গে খেলাখেলি শুরু করে দিল। তো এদিকে ওকে ডাকলাম যে বিউটি একটু বাইরে আসো, তো বললো দাঁড়াও আসতেছি। তো ওইও রেডি হয়ে নিল আর বেরিয়ে বললাম আমরা। বলেছিল চা খেতে, আমি বললাম যে না, এখন আর এখানে চা খাবো না, চলো দেরি হচ্ছে, তাড়াতাড়ি যাই। তো আমরা নেমে পড়লাম। আর আমার মেয়ে আর ওর মেয়ে কি করেছে, আগেই দৌড় দিয়েছে। তো ওর ছেলে নিচে নামেনি বলে ওকে বললাম যে তোমার ছেলে তো নিচে নামেনি। তো ও বললো যে আয়ুষ যা, একটু ভাইকে ডাক দিয়ে নিয়ে আস, আমরা নিচে গেটের সামনে দাঁড়াই। তো ও দৌড়ে আবার উপরে গেল। তো ওদের দুজনকে বললাম তাড়াতাড়ি বের হো, আর বোনদের আটকা, না হলে আমরা সারপ্রাইজ দিতে পারবো না। বোনও আর ছোট বোনও আগেই চলে যাচ্ছে। তো বাড়িতে ঢুকে তাকে একটু বকা খেয়ে নিলাম। আর বললাম যে তোমাকে যদি বলেই দিতাম তাহলে সারপ্রাইজটা কিভাবে থাকতো। তো বললো ঠিক আছে, এখন রান্নাঘরে ঢুকো। তো বিউটিকে বললো মাংসটা রান্না করো, আমাকে বললো তুমি রসুন টসুন ছুলে দাও। আমি বললাম ঠিক আছে দাও। তো রান্না হয়েই গেছে, ফ্রাইড রাইস বানাবে, আর মাংস তো হয়েই গেছে। এখন বললাম যে আগে কেকটা কেটে নাও, তারপর বাকি কাজ করবে। তো তো ওকে বললাম আমরা দুজনে যে এনেছি গিফটটা ওইটা পরবে। তো এই চুড়িদারটা আমরা দুজনে মিলে দিয়েছি, কিরকম হয়েছে বলবে তোমরা। তো এদিকে কেক নিয়ে তো হুলস্থুল। আর এদিকে ওর বর বলছে যে ইতিদেরকে আগে দিয়ে দাও, ওরা যাবে, তো ওদের দেরি হচ্ছে, 10টা বেজে গেছে। তো বললো তারাও দিচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। ওর বর বলেছিল যে একটু আগিয়ে দিয়ে আসবো নাকি, আমি বললাম যে না হবে, ছেলে আছে তো সাথে, হয়ে যাবে। তো এদিকে বিউটির ছেলেও এসেছিল আমাদের সাথে, বললো যে ওকে একটু বাড়িতে ঢুকিয়ে দিয়ে যেও। তারপর তো আমরা ওদের গেট তালা মেরে দিয়েছিল, আমি দাঁড়িয়েছিলাম। তো ছেলেকে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা আসলাম। তো এদিকে বাড়িতে এসে দেখি ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবাও ঢুকেছে, আমরাও ঢুকেছি। তো দেখি গায়ে কাদা টাদা। আমি বললাম কি হয়েছে? বললো যে একটা গাড়ি এসে ধাক্কা লাগিয়ে দিয়েছে। তো আমি বললাম বেশি ব্যথা পাওনি? তো বললো যে না, হালকা একটু পেয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে বিছনা ঝাড়ু করছে। তো আমি বললাম কি রে, তুই বিছনা ঝাড়ু করছিস কেন? বলে কি আমি একটু কাজ করে দিই। আর এদিকে বলে যে ঘরটা ঝাড়ু দিতে হবে না। আমি বললাম যে না, হবে না ঘরটা ঝাড়ু দিতে। বললো যে হ্যাঁ হবে হবে। তারপর কি করলো, ঝাড়ু নিয়ে আসলো। ঝাড়ু নিয়ে আসে ও ঘরটাও ঝাড়ু দিতে শুরু করে দিল। তো বারবার বলছি হবে হবে, ছেড়ে দে, আমি করছি আমি করছি। বললো যে না মা, আমার কাজ করতে ভালো লাগে, আমি ঝাড়ু দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। দেখো তো মেয়ের পাকামি। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে, কমেন্টে জানিও।
গুড নাইট।